হিউম্যান সাইকোলজি নিয়ে একটা চমৎকার কথা বলেছেন স্টিফেন আর কভে নামে একজন বিখ্যাত লেখক। তিনি ছিলেন আমেরিকান এডুকেটর, মানে শিক্ষাবিদ। তার একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ আছে, লাইব্রেরিতে গেলে আপনারা হয়তো পাবেন। সেটার নাম হচ্ছে দ্য 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। মানে পৃথিবীতে যারা সবচাইতে ক্ষমতাশীল হয়েছে, প্রভাবশালী, সফল ব্যক্তি, তাদের 7টা অভ্যাসের কথা এই বইতে তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে 5 নম্বরে যে অভ্যাসটা, সেটা বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেছেন, most people do not listen with the intent to understand, most people listen with the intent to reply। তিনি বলেছেন যে বেশিরভাগ মানুষকে আমি খেয়াল করে দেখেছি, তারা কথা বোঝার জন্য শোনে না, মানার জন্য শোনে না। তারা কথা শুনে, সেই কথাটা শুনে ভুল ধরে একটা কড়া জবাব দেওয়ার জন্য। কিন্তু যারা সফল মানুষ, তাদের মধ্যে এই বদ অভ্যাসটা নাই। তারা কথা শোনে, বোঝার চেষ্টা করে, আইডিয়া নেওয়ার চেষ্টা করে, এরপরে সেই আইডিয়াকে কাজে লাগিয়ে তারা সমাজকে পাল্টে দিতে চায়। কিন্তু আজকে আফসোস, আমরা বাঙালিরা কথা শুনতে চাই না, আমরা শুধু কাফের ফতোয়া দিয়ে ব্যস্ত। এরকম আছে না নাই? ডক্টর জাকির নায়েক স্যারের আলোচনা না শুনেই অনেকে তাকে কাফের ফতোয়া দিয়েছে, এরকম নাই? যদি জিজ্ঞাসা করা হয়, ভাই স্যার তার কোন আলোচনায় কোন জায়গায় কুফরি করেছেন একটু বলেন তো, তখন তারা আবার বুক ফুলিয়ে বলে কি জানেন, ওইসব কাফেরদের আলোচনা আমরা শুনি না। তো কাফেরদের আলোচনা শোনেন না তো কি করে বুঝলেন উনি কাফের? এইটা যেন আমাদের না হয়, শোনার অভ্যাসটা যেন আমরা করি। আর কাফের ফতোয়া দিতে তো আমরা এক্সপার্ট, তাই না বাংলাদেশে? অথচ আমরা জানি না যে আরেকজনকে আমি যদি কাফের বলি, সে যদি কাফের না হয়, তাহলে আমি নিজেই কাফের হয়ে যাব। এটা ভয়াবহ অপরাধ। কত ভ্যারিয়েন্টের কাফের ফতোয়া শুনলে অবাক হতে হয়। তুই কাফের, তোর বাবা কাফের, তোর দাদা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। তুই তো এত বড় কাফের, তুই মরলে তোকে যেখানে কবর দেওয়া হবে, ওই কবরের ওপর যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গাভী খাবে, ওই গাভীর দুধ যে খাবে, সেও কাফের। আবার ওই কাফেরকে যে কাফের বলবে না, সেও কি কাফের। তো এরকম যেন না হয়, আমরা যেন কথা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আলোচনার মধ্যে কোথাও যদি আপনার কোনো ইনকনসিস্টেন্সি, কোনো অসঙ্গতি মনে হয় যে হ্যাঁ হুজুরের এই কথাটা ঠিক মনে হয়নি, আপনি সুন্দর করে বলবেন, তাহলে শুধরে নেওয়ার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ সময়টা যেন আমরা ওই ভুল ধরার জন্য ব্যয় না করি, আমরা নিজেদেরকে আলোকিত মানুষ করার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।